তাফসীর মাহফিল জগতে গোটা দেশব্যাপী যার পদচারণা আমাদের একান্ত শ্রদ্ধাভাজন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এখন তাফসীর করছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জানো, নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন আপনারা বসে যান। বিক্ষিপ্ত ভাবে এখনো ঘোরাঘুরি করছেন অনেকেই। আমরা খুব বেশি লম্বা সময় নেব না, যথাসময়ে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমি আমার ভাইদের অনুরোধ করছি আপনারা বিক্ষিপ্ত ঘোরাফেরা না করে বসে যান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মহব্বতের সহিত আমার সাথে পড়ুন কমপক্ষে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। Plus জ্বলছে plus. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم
أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام हमारे प्रभु आमार नहीं भाई अल्लाह हमारे प्रभु आमार नहीं भाई आमार नबी मुहम्मद आमार नबी मुहम्मद जहार नहीं भाई अल्लाह हमार प्रभु आमार नहीं भाई आमार किसेर शंका आमार किसेर शंका कुरान आमार डंका इस्लाम आमार धर्म मुस्लिम आमार परिचय अल्लाह आमार प्रभु आमार नहीं भाई
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ঘোষমাহাল বাইতুস সালাম মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি ও মাদ্রাসার উন্নতিকল্পে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ন্যাশনাল ব্যাংক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি রাজশাহী 2 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা ভাই। আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা সুধী মণ্ডলী, মুসল্লিন কেরাম, মুরব্বিয়ান ইজাম, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অপেক্ষমান মা এবং বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু দরবারে আলিশানে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার উপর দয়া, অনুগ্রহ, অনুকম্পায় আমরা হাজারো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সুন্দর এই আয়োজনে কোরআনে কারীমের মাহফিলে মিলিত হওয়ার সুযোগ লাভ করলাম। যে মহান আল্লাহ আমাদের তৌফিক দান করলেন, তার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান। হামদান কাসীরান। তাইয়িবান। মুবারাকান ফি। মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত মানবতার পরম বন্ধু, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী মণ্ডলী, আমি আল্লাহর কালাম থেকে সূরা আস-সাফের 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি, 10, 11 এবং 12 নম্বর আয়াত। খুব সংক্ষেপে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আল্লাহর কালামকে সামনে নিয়ে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল, মানে কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল। আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কি না? ঠিক। এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কি পুরোটাই না আংশিক? পুরোটাই। পুরো। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে। গোটা কোরআনের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। একটু জোরে বলেন। 114টি। রাজশাহীর তাওহীদি জনতা এরকম ভাবে বললে হবে না, কারণ আপনারা তাফসীর শুনে অভ্যস্ত, আপনাদেরকে আরো জোরে আওয়াজ দেওয়া লাগবে। কোরআনে কারীমে সূরা আছে 114টি। 14টি। পারা আছে 30টি। কয়টি? 30টি। এখন আর এর থেকে আমরা বেশি বলবো না। 114 সূরা আর 30 পারা। 114টি সূরা 2 ভাগে ভাগ, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরা হচ্ছে 92টি,
কয়টি? 92টি। আর মাদানী সূরা হলো 22টি। কয়টি? 22টি। 22টি। মাক্কি সূরা কোনগুলোকে বলা হয়? মক্কা এবং রাসূলের হিজরতের আগে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো কি? মক্কি। হিজরতের আগে, মক্কায় হোক অথবা মদিনায় হোক। হিজরতের পূর্বে যেগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলো হলো মাক্কি সূরা। আর হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলো হলো মাদানী সূরা। আচ্ছা, ইসলামের শুরু হয়েছে মক্কায়। জোরে বলেন, মক্কায়। আর ইসলাম পূর্ণ হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। মদিনায়। এখন আপনারা যে ইসলাম পেয়েছেন, যে সুবাদে আপনারা মুসলিম, আপনারা কি আংশিক ইসলাম পেয়েছেন না পূর্ণ ইসলাম পেয়েছেন? পূর্ণ। কোনটা পেয়েছেন? পূর্ণ। হযরত আবু বকর মক্কায় যখন ইসলাম পেয়েছিলেন তখন আংশিক। হযরত ওমর যখন মক্কায় ইসলাম পেয়েছিলেন তখন আংশিক। হযরত বেলাল যখন ইসলাম পেয়েছিলেন তখন আংশিক। হযরত ওসমান গনি ইসলাম পেয়েছিলেন আংশিক। আবু বকর ইসলাম পেয়েছিলেন আংশিক। হযরত খাদিজা পেয়েছিলেন আংশিক। কিন্তু আপনারা রাসূলের 1500 বছর পরেও ইসলাম পেয়েছেন আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত যে জীবন বিধান তার নাম কি? ইসলাম। ইসলাম আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতের পূর্ণতা দিলাম, আর ইসলামকে জীবন বিধান হিসেবে দিয়ে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মদিনায় নাযিল হলো এই আয়াত, ইসলাম পরিপূর্ণ আপনারা পেয়েছেন। এই জন্য আল্লাহ আপনাদের দেখে বলছেন, يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ব্যক্তি জীবন পরিচালনার নীতিমালা ইসলামে আছে, পরিবার পরিচালনার নিয়ম নীতি ইসলামে আছে, সমাজ পরিচালনার নিয়ম নীতি ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ইসলামে আছে, পূর্ণাঙ্গ অর্থনীতি পরিচালনার নিয়ম নীতি ইসলামে আছে, আন্তর্জাতিক নিয়ম, মানুষের সাথে আচার আচরণ ব্যবহার পদ্ধতি কি বলেন ইসলামে আছে না নেই? আছে। এই জন্য ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ দ্বীনের নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, একটি দ্বীন, যার কারণে আংশিক কোন অংশের নাম ইসলাম না, পূর্ণাঙ্গ একটা দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম। এজন্য ইসলাম এটি হচ্ছে একটি বিল্ডিং। আপনি যখনই দরজা দিয়ে প্রবেশ করবেন তখন আপনি পূর্ণাঙ্গ একটা বিল্ডিং এ প্রবেশ করে আপনি একটি দ্বীন পূর্ণভাবে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি কথা বলবেন কিভাবে ইসলামে আছে, মানুষের সাথে লেনদেন করবেন কিভাবে ইসলামে আছে, আপনি রোজগার করবেন কিভাবে ইসলামে আছে, খরচ করবেন কোন পদ্ধতিতে তাও ইসলামে আছে, ব্যবসা করবেন কোন পদ্ধতি ইসলামে আছে, বিয়ে করবেন কোন সিস্টেমে ইসলামে আছে,
সংসার পরিচালনা করবেন কিভাবে ইসলামে আছে, বাপের সাথে আচরণ করবেন কিভাবে ইসলামে আছে, বড়দের সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে, ছোটদের সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে, স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে, পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে, বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ করবেন ইসলামে আছে, মুসলিমদের সাথে কেমন আচরণ করবেন তাও ইসলামে আছে, অমুসলিমদের সাথে কেমন আচরণ করবেন সেটাও ইসলামে আছে। কি আছে না নাই? আছে। এই জন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মোহতারাম ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন ইসলাম এমন একটি জীবন বিধান, এটি পূর্ণতা দিয়ে পাঠালাম। কিন্তু যুগে যুগে মানুষেরা ইসলামকে আজকে পরিপূর্ণ ইসলামকে তারা ভাগ করে নিয়েছে। আজকে ভাগ করে নিয়ে কেউ হাত বানিয়েছে, কেউ পা বানিয়েছে, কেউ বডি বানিয়েছে, কেউ নাক কান বানাইয়া এক একটা ইসলাম তৈরি করেছে। ঠিক না ঠিক? আজকে মাইজ ভান্ডারী গ্রুপের ইসলাম আলাদা, আজকে পীর মুরিদদের ইসলাম আলাদা, আজকে তাবলীগ জামাতের ইসলাম বানাইছে আলাদা, আজকে আহলুল হাদিসের ইসলাম বানাই নিয়েছে আলাদা। আজকে আমরা আমাদের মতো করে ইসলাম তৈরি করে ভাগ ভাগ বানিয়ে ফেলেছি, আর নিজেরাই বলছি এটি পূর্ণাঙ্গ। অথচ আল্লাহ পাক বললেন সকলের সমন্বিত প্রচেষ্টার নাম ইসলাম, আর ইসলামের মূল হেদায়েতের নামই হচ্ছে আল কোরআন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ওই ইমানদাররা, তোমাদেরকে আমি একটা ব্যবসা শেখাচ্ছি, বিজনেস বলে দিচ্ছি। যেই বিজনেস, যে ব্যবসার সাথে তোমরা যদি সম্পৃক্ত থাকো, তাহলে ওই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসা যখন তোমরা শুরু করবে, দুইটি বিষয়ে শপথ নেওয়া লাগবে। তুমিনুনা বিল্লাহ, ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে আল্লাহকে। ঠিক কি না? ঠিক। 2 নাম্বার, মেনে নেওয়া লাগবে তার রাসূলকে। এরপর আল্লাহ এবং আল্লাহ নির্দেশিত, রাসূল প্রদর্শিত যে দিন, সেই দিনকে তোমাদের পাহারা দেওয়া লাগবে। কারণ কখনো কখনো দিন হাইজ্যাক হয়ে যেতে পারে, দিনের ভিতরে ভেজাল ঢুকে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বললেন দিনকে পাহারা দেওয়া লাগবে। আর ওই দিন পাহারা দেওয়া মানে যে রাস্তা দিয়ে দিনের ভিতরে ভেজাল ঢুকবে, ওই রাস্তায় তোমাদেরকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা লাগবে। ঠিক না ঠিক? যাতে করে ওই দিনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো ভেজাল ঢুকতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রাসূলের প্রতি। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান কেন? যেই দিন আপনি মানবেন, এই দিন পাঠিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই দিনকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন কে? আল্লাহ। রাসূল। আল্লাহ পাঠালেন দিন, প্র্যাকটিক্যাল করে দেখালেন রাসূল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আল্লাহর প্রতি ঈমান এনে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তোমরা ওই দিনের রাস্তাকে তোমরা পাহারা দাও। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
আল্লাহ পাক বললেন লড়াই করো, সর্বাত্মক চেষ্টা করো, জিহাদ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তোমার ইসলামকে, পূর্ণাঙ্গ ইসলামকে কেউ হাইজ্যাক করতে না পারে, অথবা ইসলামের ভিতরে ভেজাল ঢুকিয়ে দিতে না পারে, অথবা ইসলামকে নিয়ে কেউ যেন সিরিমিনি খেলতে না পারে। এই জন্য আল্লাহ পাক বললেন এমন একটি ব্যবসা তোমাদের শিখাচ্ছি, যেই ব্যবসা তোমাকে ইসলাম পাহারা দেওয়া শিখাবে। ইসলাম পাহারা দিলে তুমি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল এবং জান দিয়ে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তা পাহারা দেওয়ার জন্য তুমি লড়াই করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদ করো জান এবং মাল দিয়ে। কে বলছেন? আল্লাহ। জিহাদ মানে প্রাণপণ লড়াই, সংগ্রাম। জিহাদ মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিন দিলেন আপনাকে, এখন রক্ষা করার দায়িত্ব দিলেন আপনাকে। কে ঠিক না ঠিক? ঠিক। দিন পাঠালেন আল্লাহ, আর রক্ষা করার দায়িত্ব দিলেন কাকে? আমাদেরকে। জোরে বলেন কাকে? আমাদেরকে। দিন যদি রক্ষা করতে পারেন আপনি শান্তি পাবেন, দিন যদি রক্ষা করতে না পারেন আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিন রক্ষার জন্য জান আর মালকে সঁপে দাও। আল্লাহ পাক বললেন যদি সঁপে দাও তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি বুঝতে পারো যে দিন রক্ষা করাই আমার জীবনের সবথেকে বড় সফলতা, বড় অর্জন, আল্লাহ বলছেন তাহলে এটাই হবে তোমার জন্য কল্যাণকর। ঠিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজকে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, নামে আছে কামে নাই। ঠিক। কামে আছে না, কামে নাই। যারাই বক্তব্য দেয় তারাই বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম ইসলাম। সবাই বলে, কিন্তু এটা মুখ দিয়ে বলে, কাজে কেউ করে না, দেখাতে পারবেন না। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আপনি ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ ইসলাম মানতে বাধ্য, পরিবারে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক, সমাজে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক, আপনার অর্থনীতিতে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক, আপনার রাষ্ট্রে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক। কিন্তু যদি আপনার রাষ্ট্রে ইসলাম নেই, সমাজে ইসলাম নেই, পরিবারে ইসলাম নেই, আমার ব্যক্তি জীবনে ইসলাম আছে। ব্যক্তি জীবনে ইসলাম কি? মন চাইলে নামাজ পড়ি, না চাইলে নাই। আমার কি ইমান নাই? হুজুর 5 ওয়াক্ত নামাজ তো না হলে পড়তে পারি না, আমার কি ইমান নাই? আমার ইমান আছে। আপনার ছেলে যে নামাজ পড়ে না, হুজুর পারি না। মেয়ে যে আপনার বেহায়া চলে, হুজুর ওটাও পারি না, সমাজ খারাপ হয়ে গেছে। তো যদি সমাজ খারাপ হওয়ার কারণে আপনার ছেলে বেনামাজি হয়, সমাজ খারাপ হওয়ার কারণে আপনার মেয়ে যদি বেহায়া চলে, সমাজ খারাপ হওয়ার কারণে যদি আপনাকে ঘুষ খাওয়া লাগে, সমাজ খারাপ হওয়ার কারণে যদি আপনাকে সুদের লেনদেন করা লাগে, সমাজ খারাপ হওয়ার কারণে যদি ব্যভিচারের দরজা খুলে যায়, সমাজ খারাপ হওয়ার কারণে যদি কোরআন এবং হাদিস থেকে আপনাকে দূরে থাকতে হয়, তাহলে বুঝতে হবে ব্যক্তি জীবনে যাতে আপনি পরহেজগারি দেখান, আপনার সমাজে দিন নাই। ঠিক না? ঠিক। এই জন্য সমাজে যদি দিন না থাকে তাহলে পরিবারে কি করে থাকবে? পরিবারে যদি দিন না
ব্যক্তি জীবনে দিন কিভাবে থাকে। আজকে ইসলাম হয়ে গেছে ঐচ্ছিক সাবজেক্ট, মানলেও চলে না মানলেও চলে। যার কারণে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে আপনার করোনা ভাইরাসের মতো বিপদ শুধু তাড়া করে আসছে। কতক্ষণ ঠিক কিনা? করোনা ভাইরাসের মতো একদম চলে আসছে। জ্যামিতিক হারে মুসলমানদের এখন পতন হচ্ছে। এর কারণ হলো আমরা ইসলামের দরজাটা রাস্তাটা পাহারা দিতে পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ডেকে বলছেন ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদান আল্লাহু আকবার। الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হলো তোমাদের? তোমরা কেন লড়াই করো না ওই সমস্ত অসহায় নারী পুরুষ শিশুদের পক্ষে? নারী পুরুষ এবং শিশুদের পক্ষে তোমরা কেন লড়াই করো না? ওমা লাকুম কি হলো তোমাদের? লা তুকাতিলুনা, কেন তোমরা লড়াই করো না? লড়াই মানে কি? তাদের পক্ষে কেন তোমরা দাঁড়াও না? কি ঠিক না ঠিক? ওই সমস্ত অসহায় নারী পুরুষ এবং শিশুদের পক্ষে তোমরা কেন লড়াই করো না, দাঁড়াও না কেন? যারা ডেকে ডেকে বলে রব্বানা, প্রভু হে, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও প্রভু তুমি আমাদেরকে এই এলাকা থেকে বের করে অন্যত্র নিয়ে যাও, কারণ এই এলাকার অধিবাসীরা জানেন আমাদের উপরে জুলুম করছেন, আমাদের অধিকার নষ্ট করছে, ক্ষুণ্ণ করছে। ওরা আমাদেরকে সামাজিকভাবে বাঁচতে দিচ্ছে না, ওরা আমাদেরকে ধর্ম কর্ম পালন করতে দিচ্ছে না। কারণ অন্যান্য ধর্মে ধর্ম পালন মানে কিছু কিছু আনুষ্ঠানিকতা, আর ইসলাম ধর্ম পালন মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি বলে ঘুমাইতে যাওয়া থেকে, ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কর্ম নিয়ন্ত্রণ করে ইসলাম। এই জন্য আপনার ইসলামের স্বাধীনতা কি? ইসলামের স্বাধীনতা হলো এই, নামাজ পড়বেন আপনার স্বাধীনতা থাকবে, রোজা রাখবেন স্বাধীনতা থাকবে, আপনি হজ করবেন স্বাধীনতা থাকবে, যাকাত ভিত্তিক সমাজ গড়বেন আপনার স্বাধীনতা থাকবে, আপনি ইসলামের প্রচার করবেন স্বাধীনতা থাকবে, ইসলামের সমাজ গঠন করবেন তারও স্বাধীনতা থাকবে, ইসলাম ভিত্তিক দেশ গড়বেন, কমিউনিটি গড়বেন তারও আপনার স্বাধীনতা থাকবে, ইসলামের পক্ষে মানুষগুলোকে ডাকার স্বাধীনতা থাকবে, কোরআনের দিকে মানুষ ডাকার স্বাধীনতা থাকবে, রাসূলকে নেতা হিসেবে মেনে নেওয়ার স্বাধীনতা থাকবে, আল্লাহর পূর্ণ গোলামি করার স্বাধীনতা থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে পূর্ণ মুরিদ হিসেবে মেনে নেওয়ার স্বাধীনতা থাকবে। এই যদি থাকে স্বাধীনতা, তাহলে আপনি ইসলাম পালন করতে পেরেছেন, ইসলাম মানতে পেরেছেন। আর যদি ব্যারিকেড তৈরি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি ইসলাম পাওয়ার পরে পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারেন না। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন الذين آمنوا يقاتلون في سبيل الله, যারা ঈমানদার
তারা লড়ে আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কার পথে? আল্লাহর পথে। পথটা কার? আল্লাহর। কোন পথ? আর যারা কাফের তারা তাগুতের পথে লড়েন। তাগুত কি? মানব রচিত নিয়ম কানুন পদ্ধতি সিস্টেমকে তাগুত বলেন। আর আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে তাদেরকে আল্লাহর রাস্তায় লড়াই করা বলে। কথা কোন ঠিক কিনা? ঠিক। এখন আপনারা বলেন, আমরা আছি মুসলিম দেশে, আমরা আছি মুসলিম কমিউনিটিতে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে আমাদের কাছে, কিন্তু আমরা নাই কোরআনের কাছে। কোরআন আছে আমাদের কাছে কিন্তু আমরা নাই কোরআনের কাছে। কয়জন বলতে পারবেন আমি কোরআনের কাছে আছি? আর এককভাবে আপনি কোরআনের কাছে থাকলে হবে না। গোটা পরিবেশ কোরআনের অনুকূল না হওয়া পর্যন্ত আপনি একাই কোরআন মানতে পারবেন না। আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে ডেকে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বললেন সূরা সাফের 12 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যদি আপনি এই ব্যবসার সাথে নিজেকে মিলাতে পারেন, আল্লাহকে মেনে নিয়ে রাসূলের নেতৃত্ব মেনে নিয়ে যদি আপনি চলতে পারেন, আর আল্লাহর রাস্তা পাহারা দেওয়ার জন্য জানার মাল যদি সঁপে দিতে পারে, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করেন, আপনি যদি ইসলাম পাহারা দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আর এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক বলছেন একটা ব্যবসা বলবো, আর ব্যবসার এগ্রিমেন্ট হচ্ছে আল্লাহকে মেনে নাও, রাসূলের নেতৃত্ব মেনে নাও, আর শর্ত একটি, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে তোমরা জিহাদ করো, লড়াই করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন এই ব্যবসাটা লাভজনক ব্যবসা হবে। 1 নাম্বার জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে। 2 নাম্বার আল্লাহ ঘোষণা দিলেন তোমাদের যত পাপ আছে আমি ক্ষমা করব। 3 নাম্বার এমন জান্নাতে তোমাদের প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। একটাই কাজ লড়াই। একটাই কাজ কি? লড়াই। এখন লড়াই মানে কি চলেন মারামারি করি নাকি? না। লড়াই মানে কি মারামারি করা? না। যাকে ভাবেন তাকে মারেন, এর নাম লড়াই। আল্লাহ পাক বললেন লড়াই না, এটা স্পিরিট। এটা কি? স্পিরিট। এটা পাওয়ার, এটা চেতনা। কোন চেতনা? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আপনার পরিচয় আপনি মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আপনি বলেন আপনি আত্মসমর্পণ করেছেন কার কাছে? আল্লাহর কাছে। চিল্লাইয়া বলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ মানে কি? আমার নিজের কোনো সে নাই, নিজের কোনো বলা বক্তব্য নেই। সারেন্ডার মানে আপনি যা বলবেন আমি তাই করব, এর নাম আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দা তোমাকে তো আমি সৃষ্টি করেছি,
আমি সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসেবে। আর প্রতিনিধির কাজই তো হলো যা অর্ডার করবো, যা বলে দিব, যা নির্দেশনা দিব সে অনুযায়ী কাজ করা। আমি আর আপনি যেহেতু মুসলিম আত্মসমর্পণকারী, আর আমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন জমিনে তুমি আমার প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রতিনিধির কাজ হলো, আল্লাহ পাক বললেন তুমি আমার রিপ্রেজেন্টেটিভ, আমার বলে দেওয়া কাজগুলো নির্দেশনাগুলো তুমি করবে। আর আমি যখন তোমাকে পাঠিয়ে দিলাম আমি কিন্তু তোমার পুরা জিম্মাদারি আমি নিজে নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে যেখানে পাঠিয়েছে এই জমিনে প্রথমত আল্লাহ পাক আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছেন, এই জমিনে থাকতে দিয়েছেন কে? আল্লাহ। কথা বল। আল্লাহ। আল্লাহ বললেন থাকার ব্যবস্থা আমি দিলাম, তুমি খাবে কি? কারণ হোটেলে থাকতে দিলাম, থাকতে দিলেই তো হবে না, তোমাকে খাবারও ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন প্রতিনিধি যখন তোমাকে পাঠালাম তখন তোমার জন্য খাবার ব্যবস্থাপনাটা আমার পক্ষ থেকে ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন খাবার ব্যবস্থাপনাও ফ্রি দিয়েছি। আর তুমি যে টাইমে থাকবে এই টাইম পর্যন্ত তোমার কাছে এমন একটা সম্পদ আমি দিয়েছি, এই সম্পদটার নাম হচ্ছে হায়াত, সম্পদটার নাম জীবন। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক। মহান আল্লাহ বললেন জীবন নামক এই সম্পদ তোমার কাছে দিয়ে জমিন নামক হোটেলে তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি। এই হোটেলে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখরাজ বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জমিন নামক হোটেলে পাঠিয়ে এখানে থাকার ব্যবস্থা দিয়েছি, কারণ তুমি যেদিকে তাকাবে তাকাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বললেন জমিনকে তোমার জন্য বিছানার মতো করে বিছিয়েছি, কার্পেট বিছানো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল আরদা মাদাদনাহা। জমিনটাকে তোমার জন্য আমি দেখো লেভেল করেছি, তোমার জন্য লেভেল করে দিয়েছি। মাথার উপরে তাকায় দেখো আসমানটাকে ছাদ হিসেবে দিয়েছি। আর এই জমিনে এসেছে তুমি, আল্লাহ পাক বললেন তুমি খাবে কি? এজন্য জমিন থেকে রং বেরঙের ফল ফলাদি দিয়ে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। জমিনে আমাদের থাকতে দিয়েছেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। স্বাস্থ্য দিয়েছেন কে? আল্লাহ। বাপ মা দিয়েছেন কে? আল্লাহ। পরিবার দিয়েছেন কে? আল্লাহ। এত সুন্দর অবয়ব গঠন প্রণালী দিয়েছেন কে? আল্লাহ। আপনি সুন্দর করে কথা বলছেন, জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ। গছিয়ে কথা বলার জন্য দুইটা ঠোঁট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি আল্লাহর অসংখ্য নিয়ামত দেখবেন, এজন্য দুইটা চোখ দিয়েছেন কে? আল্লাহ। শোনার জন্য দুইটা কান দিয়েছেন কে? আল্লাহ। আপনি চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, আর অন্তর দিয়ে উপলব্ধি করবেন। এই জন্য আপনার বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আওয়াজ দিয়ে কোন কে? আল্লাহ। যে আল্লাহ আপনাকে চোখ দিলেন, যে আল্লাহ শোনার জন্য কান দিলেন, বুঝার জন্য দিল দিলেন, আপনার থাকার জন্য জমিন দিলেন, খাবার জন্য রিজিক দিলেন, আর আপনাকে নির্ধারিত সময় পর্যন্ত হায়াত দিলেন। আল্লাহ পাক বললেন বান্দারে জমিনের সমূহ ব্যবস্থাপনা তোমার জন্য করে দিয়েছি, তাকায় দেখো হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে এসে তুমি যা পেয়েছো সব আমি তোমার জন্য আগে থেকেই রেডি রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সব রেডি। আপনাকে আলো দেওয়ার জন্য সূর্য, জ্যোৎস্না দেওয়ার জন্য চন্দ্র,
রাতের বেলা নক্ষত্র পুঞ্জ আল্লাহ রেখেছেন, ওই টিপি টিপি আলো দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাঁচার জন্য অক্সিজেন হিসেবে বাতাস দিয়েছি, মাটির নিচে তোমার জন্য সুপেয় পানি রেখে দিয়েছি, আর তোমাকে বাঁচার জন্য যত প্রয়োজন আদি আছে সব আমি আল্লাহ সাপ্লাই দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য আমি একজন রাসূল নির্বাচন করে তোমাদের মাঝে দিয়েছি, যাতে করে তোমরা বিপদগামী না হয়ে যাও, তোমরা যেন রাস্তা হারিয়ে না ফেলো, পথ হারিয়ে না ফেলো। এই জন্য সঠিক পথ দেখানোর জন্য আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন বান্দা, শুধু রাসূল প্রেরণ করলাম না, রাসূলের সাথে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের মাধ্যমে দুইটি জিনিস দিলাম, একটি হুদা কোরআন, আরেকটি হচ্ছে দ্বীনে হক ইসলাম। কোরআন দিয়েছি ইলাহি সংবিধান, মানুষের বেঁচে থাকার জন্য যত ফর্মুলা লাগে সব কোরআনে বলেছি, আর স্রষ্টাকে চেনার জন্য যত উপাদান লাগে সব আমি কোরআনে বলেছি। তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো, কোথায় যাবে তার বর্ণনা আমি কোরআনে বলেছি। আর এখান থেকে ফিরে গিয়ে তুমি যদি আলিশান বিল্ডিং পেয়ে জান্নাতে সুখী হতে চাও, এই জন্য তোমার জন্য কিছু হালাল আর কিছু হারামের ব্যবস্থাপনা দিয়েছি, কিছু মানা এবং কিছু না মানার বিধান দিয়েছি। আল্লাহ বলছেন এই বিধানটার নামই হচ্ছে ইসলাম। কথা বলুন ঠিক কিনা? ঠিক। তোমরা কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলেন ইয়া হ্যালো আইয়ুহাল্লাযীনা আমানু মাহফিল শেষ উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম নামক পরিপূর্ণ জীবন বিধানে দাখিল হও, পূর্ণাঙ্গ রূপে দাখিল হও, আংশিক না। পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণভাবে মানো। আল্লাহ বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ইসলামে পূর্ণাঙ্গ দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ভাইরা আমার, আপনি তো শয়তান চিনেননি, অনুসরণ করবেন কি আর করবেন নাকি? শয়তানই তো চিনা নাই, শয়তান কোনটা। এই জন্য আল্লাহ বলেন আমার যে রাস্তাটা দিয়েছি, তোমার কাছে যা পুঁজি আছে রাস্তায় বসে থাকবা, কারণ শয়তান সামনে থেকে আসবে, পেছন থেকেও যাবে, ডানে থেকে আসবে, বামে থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান চিনে রেখো। এখন শয়তান কারা আমরা তো চিনিনি, আমরা শুধু শয়তান মনে করি ইবলিস, আর ওই জিনের জাতি ইবলিস, ওর অপেক্ষায় আমরা আছি। আল্লাহ পাক বলছেন যে না 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 না, ওই শয়তান শুধু না, আরো শয়তান আছে, ওই শয়তানটাকে চিনে রাখিস। আপনি কি ওই শয়তান চিনেন? যেই শয়তান আপনার দিনের 12টা বাজায় দিবে, চিনেন? চিনেন না। ওই শয়তান কোন শয়তান? আল্লাহ বলছেন অনুসরণ করো না, পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের। কোন শয়তানের? বলবেন ইবলিস শয়তানের। এখন আপনি তো শয়তান চিনলেন না, আমি যদি চিনাইয়া দিই তাহলে কি মানা যাবে?
মানা যাবে? যাবে। তাহলে চলেন এবার আমরা শয়তান কাকে বলে শয়তানটা আগে চিনি। শয়তান পাহারা দেওয়াটা আমরা তখন পরে চিনব। শয়তান কাকে বলে এবার চিনি চলে। আল্লাহ বলছেন শয়তান হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের থেকেও হয়, জিন থেকে আবার জিনদের থেকেও হয়। জিন থেকেও হয়, মানুষ থেকেও হয়। জিন রূপীয় শয়তান আছে, মানব রূপীয় শয়তান আছে। আছে না নাই? আছে। মানব রূপী কোনগুলো? জিন রূপী শয়তান। আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতু। এই ইবলিস, আমি যে তোকে নির্দেশ দিলাম আদমকে সিজদা দিতে, তোকে কে বাধা দিল? আদম বলছে, এই ইবলিস বলছে কেউ বাধা দেয়নি। আনা খায়রুম মিনহুম, আমি শ্রেষ্ঠ তো তাই সিজদা দিই। বলছে কিভাবে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর আগুনকে মাটি দিয়ে বানিয়েছো, আমি তো উত্তম, আমি শ্রেষ্ঠ, এই জন্য সিজদা দিই। বলছে তাই? বলেন দেখি, আল্লাহ আদমকে বানানোর পরে ফেরেশতাদেরকে মালাইকাদের হুকুম দিলেন, ও মালাইকারা উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, একজন সিজদা দিল না, তার নাম কি? ইবলিস। তো আওয়াজ দিয়ে বলেন ইবলিস। ইবলিস কয়টা সিজদা দেয়নি? একটা। কতক্ষণ? একটা। একটা সিজদা দেয়নি, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে, অস্বীকার করেছে, অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার বলছেন শোনো, যারা যেই ইবলিস আদমকে সিজদা দিল না, ওই ইবলিসের বংশধর যারা আসবে পরবর্তীতে ওদেরকে চিনে রেখো, ওদেরও কয়েকটা তোমার কাছে নমুনা থাকবে। আল্লাহ নমুনা বলে দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই ইবলিস রূপী মানব রূপী ইবলিসদের, ওই হলো জিন রূপী ইবলিস, আর কিছু আছে মানব রূপী ইবলিস। আল্লাহ বলছেন এই ইবলিসদের বৈশিষ্ট্য হবে কাযযাবু বিআয়াতিনা, এরা প্রথমত আমার আয়াতকে ওরা মিথ্যা মনে করবে, ঠিক, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে। দুই, ওয়াস্তাকবারু আনহা, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অহংকার করবে। কি করবে? অহংকার। অহংকার। ইবলিসের ব্যাপারে আল্লাহ বলছেন আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার করেছে। আর যারা মানব রূপী ইবলিস, আল্লাহ বলছেন এরাও আমার আয়াতকে অস্বীকার করবে আর তারা অহংকার করবে। আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, শুনে রাখো, মানব রূপী ইবলিস যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং অহংকার প্রদর্শন করেছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ঠিক। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে দাখিল হবে না। আল্লাহর জান্নাতে এরা যাবেই না। কেন? ইবলিস একটা সিজদা দিল না, যার কারণে বিতাড়িত মারদুদ হয়ে গেল। মানব রূপী ইবলিস যেগুলো, এবার আপনি মিলায়ে দেখেন, কিছু কিছু ইবলিস আছে জমিনে মিলান, এরা মানব রূপী। কারা? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। কতক্ষণ? কত রাকাত? 17 রাকাত। 17 রাকাত ফরজ নামাজ। ইবলিস একটা সিজদা না দিয়ে ও হয়ে গেছে বিতাড়িত। আর দৈনন্দিন ফরজ নামাজ 17 রাকাত, 17 রাকাতে সিজদা আছে কয়টা? 34। দুইটি সিজদা, তাহলে 17 রাকাতে কতটি সিজদা? 34। জোরে বলেন। 34। এক রাকাতে 2 সিজদা হলে 17 রাকাতে কয়টা হয়? 34। 34 সিজদা।
এক সেজদা না দেওয়াতে বিতাড়িত মারদুদ। যদি প্রত্যেক দিন 34টি সেজদা তারা দেয় না, এরা কি? শয়তান, এরা কি? বড় শয়তান। আল্লাহ পাক বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই এক সেজদা না দিয়ে ইবলিসের যেমন সব আমল বরবাদ হয়েছে, যেমন বিতাড়িত হয়েছে, শয়তান হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা দৈনন্দিন 34টা সেজদা দেয় না, আল্লাহ বলছে যারা ইনসান রূপী ইবলিস। এরা করছেন নাকি? না, আমরা তো মনে করি নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায় শ্বশুর বাড়ি, রমজান মাসে রোজা না থাকলে জান্নাত পাওয়া যায় ওটা আমার বাপের বাড়ি, বউকে পর্দাতে না রাখলে, ইসলাম না মানলে জান্নাতে যাওয়া যায় ওটা আমার মামা বাড়ি। ইসলামী অর্থনীতি না মেনে সুদ ভিত্তিক অর্থনীতির লেনদেন করে কয়েকবার অবৈধ টাকা দিয়ে হজ করলে জান্নাত পাওয়া যায়, জান্নাত আমার নানা বাড়ি। মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, নিজে বাঁচলে বাপের নাম এই থিওরি আবিষ্কার করে জমিনে যারা চলে তারা মনে করেছে আমি বাঁচলেই মনে হয় সব ঠিক। আল্লাহ বলছেন যত দরবেশগিরি দেখাও এই সিস্টেমে চলবে না, কারণ প্রত্যেকের হক আছে, তোমাকে আদায় করা লাগবে। কতক্ষণ ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইবলিস বিতাড়িত হয়েছে। আর মানব রূপী যেগুলো এরাও কিন্তু আরো মারাত্মক, কারণ যেগুলো গোপনে থাকে, জিন তো প্রকাশ্যে আসে না, গোপনে থাকে, মানব রূপী গুলো সামনে আসে। এই জন্য আল্লাহ পাক আপনাদের ডেকে বলছেন যেগুলোকে দেখতে পাও এদের থেকে সাবধানে থাকিও, কখনো এদের পদাঙ্ক অনুসরণ করিও না। এখন চিনবেন কি করে ওরা কারা, কোনগুলা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল তোমরা ভালো করে মনে রেখো, ওদেরকে চিনে রাখতে হবে। আল্লাহ বলছেন এটা তোমাদের ঘরে ঘরে থাকবে, যদি তোমার বাপও হয়, যদি তোমার ভাইও হয়, যদি তোমার সন্তানও হয়, যদি তোমার আত্মীয় হয়, যদি তোমার বন্ধুও হয়, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ওরা যদি ঈমানের উপরে কুফরিকে যদি ভালোবাসে, ওরা যদি নাস্তিক্য চেতনাকে ভালোবাসে, ওরা যদি ইসলামকে অপছন্দ করে, আল্লাহর আইনকে যদি অপছন্দ করে, আল্লাহর বিধান যদি অপছন্দ করে, কুফরি মতবাদকে পছন্দ করে, আল্লাহ পাক বললেন এই লোকগুলোকে চিনে রেখো, তোমার বাপ হইলে ওদের তোমরা বন্ধু বানাবে না। তোমার বাপ হলে এটা ইসলাম বিরোধী, ঠিক না বেটে? তোমার ভাই হলেও ইসলাম বিরোধী, তোমার সন্তান হলেও ইসলাম বিরোধী। আর যারা ইসলাম বিরোধী আল্লাহ পাক বলছেন এরা হলো মানব রূপী ইবলিস শয়তান। এদের থেকে সাবধান। কে বলছেন? আল্লাহ। জোরে বলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, খেয়াল করুন, আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ইমানদারেরা, যখন ইয়াকুব মারা যায়, ইয়াকুব আলাইহিস সালাম, তখন কি তোমরা তার কাছে ছিলে? না। কে বলছেন? আল্লাহ। আমার দিকে তাকান, কে বলছেন? আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন মারা যায়, আল্লাহ বলেন আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত, যখন ইয়াকুবের কাছে মৃত্যু এসে হাজির হয়ে গেল, তখন কি তোমরা তার কাছে ছিলে?
আপনারা ছিলেন না ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, যখন তার কাছে মালাকুল মউত এসেছে, ইয ক্বালা লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলেছে, ও আমার আদরের সন্তানেরা, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা বলো, আমি ইন্তেকাল করব, আমি চলে যাব, আমার পরে তোমরা কার গোলামি করবে, কার আইন মানবে, কার বিধান মানবে? ওনার সন্তানদের উনি ডেকে বলছেন, তোমরা বলো কার আইন মানবে, কার বিধান মানবে? তখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বলছেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার সন্তানরা বলছে, আব্বু টেনশন করেন না, আমরা আল্লাহর গোলামি করব, ইলাহাকা আপনার ইলাহ, ওয়া ইলাহা আবাইকা আপনার বাপের ইলাহ, আর ইব্রাহিমের ইলাহ, ইসমাঈলের ইলাহ, ইসহাকের ইলাহ, ইলাহান ওয়াহিদা, উনি একক ইলাহ, আমরা তারই গোলামি করব, ওয়া নাহনু লাহু মুসলিমুন, কারণ আমরা হচ্ছে আত্মসমর্পণকারী। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের ডেকে বলছেন, তারা যেমন এক ইলাহ মেনেছে, তোমাদেরকেও এক ইলাহ মানা লাগবে। ইলাহ যদি তোমরা মানতে চাও, রবের ওই ইলাহের কি মনোনীত দিনকে তোমাদের মানা লাগবে। আর দিন মানতে হলে দিনের ভেতরে ছিদ্র ঢুকানোর জন্য যে গলিপথগুলো আছে, রাস্তাগুলো পাহারা দেওয়া লাগবে। ঠিক না বেঠি? ঠিক। আজকে আপনার রাস্তা বেদখল হয়ে গেছে, যার কারণে ওরা বলে রাস্তা দখল, আপনার সব রাস্তা দিয়ে ভেজাল ঢুকে গেছে ইসলামের ভিতরে, নারীদের ভিতরে পর্দা নাই, বেহায়া বেশরম ঢুকে গেছে, আমানতদারিতা নাই, খেয়ানত ঢুকে গেছে। আজকে ইমানের মজবুতি নেই, ইমানের ভেজাল ঢুকে গেছে। আমাদের সমাজে আল্লাহর দিন নেই, দিনের নামে আজকে ভেজাল ঢুকে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মহান আল্লাহ বললেন, যদি তোমরা আল্লাহর পথে যদি তোমরা দাঁড়িয়ে যেতে পারো, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও, আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়ে যাও, তোমরা আল্লাহর রাস্তা পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। তোমরা যদি দাঁড়িয়ে যেতে পারো, তাহলে বাতিলেরা তোমাদের থেকে দূরে সরে যাবে। আর তোমরা যদি আল্লাহর দ্বীন পাহারা দেওয়ার জন্য লড়াই না করো, তাহলে তোমরা বাতিলরা বিজয়ী হয়ে যাবে। ঠিক। এই যে আল্লাহ পাক আপনাদের নির্দেশ দিচ্ছেন, লড়াই করো। যদি এই আমলটা করতে থাকো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আর জান্নাতে তোমাদের জন্য মাসাকিন তাইয়িবা, পবিত্র স্থান আল্লাহ বরাদ্দ করে দিবেন। যালিকাল ফাওজুল আযীম, এটি হবে তোমাদের জন্য সবথেকে বড় সফলতা। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এমন একটা ব্যবসা করবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ঠিক না বেটি? ঠিক। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم, জান এবং মাল দিয়ে। আমার ভাইরা, আমরা তো এখন কোনটা কিনে, জান দিতেও রাজি নাই, মাল দিতেও রাজি নাই, মাল দিতেও রাজি নাই, জান দিতেও রাজি নাই, কিন্তু ওরা আমার জানও দিচ্ছে,
মালা দিচ্ছে। ওরা কারা? ইসলাম বিরোধী। আজকে ইসলামের বিরুদ্ধে ওরা একটা বাজেট তৈরি করে, সকল পুকুরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে বাজেট তৈরি করে ইসলামের বিরুদ্ধে খরচ করে কি করে না? করে। আপনার দ্বারে দ্বারে যারা ঘুরে ইসলামের বিরুদ্ধে প্রচার প্রচারণা, লিফলেট, হ্যান্ডবিল, বিভিন্ন সংস্থা অমুক তুমুক তৈরি করে দিয়ে দাতব্য সংস্থা অমুক সংস্থা আর অর্থ খরচ করে, আমরা মুসলমানরা কতটুকু করতে পারি না, যার কারণে ইসলাম যেই পর্যন্ত যাওয়ার কথা সে পর্যন্ত যেতে পারে নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জানও দেওয়া লাগবে আবার মালও দেওয়া লাগবে। আজকে ভাইরা যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল, এই প্রতিষ্ঠানটি, এখানে সরকারের কোনো বরাদ্দ নাই, বরাদ্দ সব আপনাদের। আপনারা এই প্রতিষ্ঠানটার পিছনে অর্থ দিয়েছেন, আজকে এই পর্যন্ত এসেছে। আগামী দিনে যদি এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হয় তাহলে আপনাদের মালের কুরবানি দেওয়ার কোনো বিকল্প নাই। এই জন্য এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি খুব সংক্ষেপে আমি কয়েকটা মিনিট একটু আপনাদের কাছে আবেদন করব। কে আছেন এমন যে রাসূলের এই মাদ্রাসা, রাসূলের বাড়িতে একটু সহযোগিতা করবেন? আমি একটু দেখতে চাই। কমপক্ষে 10টা লোক বলেন 10,000 টাকা করে দেবেন, তাহলে আমি একটু খুশি হয়ে দোয়া করব। আমার পরবর্তীতে মোহতারাম ভাই রুহুল আমিন জিহাদি সাহেব উনি দূর থেকে এসেছেন, উনি কথা বলবেন, উনি বসে আছেন, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, একটু সহযোগিতা করেন। 10টা লোক বলেন 10,000 টাকা করে দেবেন। একজন বলেন কে আছেন?